প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা এতটাই মজার যে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর উপকরণও লাগে একদম কম। বাড়িতে থাকা উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। অল্প কটা চিংড়ি মাছ থাকলেই হবে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। আর এর স্বাদ এতটাই, এটা না তৈরি করে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর একদম সহজ উপায়ে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অল্প কটা চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর কুচি কুচি করে কেটেও নিয়েছি। এখানে একদম অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল। আর এখানে নিয়েছি আমি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ঝালটা আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী ঝালটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমি ব্যবহার করেছি 10-15 কোয়া রসুন, আর লাগবে অল্প একটু ধনেপাতা। এই ধনেপাতাটা যদি বেশি পরিমাণে দেন তাহলে এই ভর্তাটা আরও মজার হবে। যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এবার আগে থেকে একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এখানে অল্প পরিমাণে আমি সরিষার তেল অ্যাড করলাম, যেহেতু ভর্তা সরিষার তেলেই টেস্ট হবে বেশি। এবার যে পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম মোটা মোটা করে, পেঁয়াজটা একটু দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করব না, অল্প একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন দেখবেন কাঁচা লঙ্কার গাটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনটা দিয়েও আবার নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের গায়ের মধ্যেও একটা হালকা লালচে কালার আসবে। এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। দেখুন চিংড়ি মাছের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে একদম অল্প পরিমাণে চিংড়ি মাছই আছে, খুব বেশি নয়। 2-4টে চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করে দেখবেন, একদম অসাধারণ হয় বন্ধুরা। চিংড়ি মাছটা দিয়েও আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে সকল বন্ধুরা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। দেখুন খুব ভালো করে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 4 সাইডে চিংড়ি মাছ পেঁয়াজগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানটায় দিয়ে দিলাম অল্প পরিমাণে কালো জিরে। এই কালো জিরেটা দিলে ভর্তার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে বন্ধুরা। দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতাটা। এই ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কম পরিমাণে দিয়েছি, যেহেতু আর ধনেপাতা থাকেনি বাড়িতে, সেজন্য একটু অল্প পরিমাণে দিলাম। যদি বাড়িতে বেশি পরিমাণে ধনেপাতা থাকে তাহলে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে আবারও খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার এই পর্যায়ে রেখে দেব। এটা খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব আমি। ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব। যদি বাড়িতে শিলনোড়া থাকে তাহলে শিলনোড়াতে এই ভর্তাটা করবেন, একদম অসাধারণ একটা টেস্ট চলে আসবে শিলনোড়াতে। যদি না শিলনোড়া থাকে তাহলে মিক্সিতে করতে পারেন, কিন্তু এরকম যদি একটা ছোট হামাল দিস্তি থাকে তাহলে এর মধ্যে দিয়েই খুব ভালো করে একটু থেতো করে নেবেন। আমি এর মধ্যে দিয়েই করছি, যেহেতু আমার কাছে এখন শিলনোড়া নেই। এটা দিয়েও খুব ভালো করে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। দেখুন যদি এটা না থাকে তাহলে আপনারা মিক্সিতেই এটা করে নিতে পারেন। খুব ভালো করে ভর্তাটা আমি করে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে আমার ভর্তা করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, আর উপরে আর একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে চামচের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি। এর স্বাদ অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। মাছ রান্না, মাংস রান্না, ডিম রান্না কিছুই লাগবে না, শুধুমাত্র এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার আমি গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে নিচ্ছি। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে আমি মেখে খেয়ে নিচ্ছি। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আল্লাহ হাফিজ।